রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাহিদ। তিনি গ্রাফিক্স ডিজাইনার কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। তারা জানান, রাতে ক্যাম্পের ভেতরে রাস্তায় বন্ধুদের সাথে ঘুরছিলেন জাহিদ। সেখানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি রফিকুল আহমেদ জানান, প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে ঝামেলা হয়। তদন্তের পর মূল কারণ জানা যাবে। জাহিদের নিহতের ঘটনায় মামলার প্রক্রিয়াধীন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এর আগে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, এই ঘটনায় কি কাউকে আটক করা গেছে কিনা, কি বলছে প্রশাসন? যেমনটি বলছিলেন যে মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে গতকাল রাত 3:30টা নাগাদ একজন যুবক নিহত হন এবং সেই যুবকের নাম জাহিদ। আমরা মোহাম্মদপুর থানায় এসেছি। এখানকার যিনি ওসি রয়েছেন কাজী রফিকুল আহমেদ, তার সঙ্গে আমরা কথা বলতে এসেছি এবং তার সঙ্গে আমরা কথা ইতোমধ্যেই বলেছি। তিনি যেমনটি বলেছেন, গতকাল রাত 3:30টার সময় তারা খবর পায় এবং মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এবং বসিলা এলাকায় কিন্তু সবসময়ই রাতের বেলা এবং দিনে সবসময়ই তারা টহল পুলিশ সেখানে তাদের পুলিশ সেখানে থাকে এবং তারা সেখানে বিভিন্নভাবে অভিযান চালায়। পাশাপাশি সেখানে সেনাবাহিনীর ক্যাম্পও রয়েছে এবং এই জায়গাগুলোতে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাশাপাশি মাদকের বিভিন্ন বিষয়সহ অন্যান্য আরও অনেক পূর্বশত্রুতা আরও বিভিন্ন রকম বিষয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে কিন্তু সংঘাতের সৃষ্টি হয়। এই জন্য এখানে সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকেন। গতকাল খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছায় এবং তারা সেখানে যাওয়ার পরে কিন্তু যারা সংঘর্ষে লিপ্ত ছিল তারা ছত্রভঙ্গ হয়ে তারা কিন্তু পালিয়ে যায় এবং সেখানে তারা একজন যুবককে পান, যার নাম আপনি বলছিলেন যে জাহিদ। তার পুরো নাম হচ্ছে জাহিদ হাসান, তার বয়স হচ্ছে 20 বছর। জাহিদের বন্ধুদের ভাষ্যমতে আমরা যতটুকু জানতে পেরেছি, তার পায়ের কাছে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং এই ককটেল বিস্ফোরণের ফলে কিন্তু গুরুতরভাবে জাহিদ আহত হন এবং এরপর তাকে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঠিক ভোর 5:30টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তিনি তাকে মৃত ঘোষণা করেন। আমরা এই মূল ঘটনার যে কারণ সেই বিষয়ে ওসির কাছে জানতে চাই এবং তিনি যেমনটি বলেছেন যে মোহাম্মদপুরে প্রায়ই বিভিন্ন ছোট ছোট বিষয়ে ঝামেলার সৃষ্টি হয় এবং এখানে আসলে অনেকেই ছোটখাটো ঝামেলার মধ্যে পড়ে আসলে বিভিন্ন সময় আসলে মৃত্যুবরণ করেছেন। তবে এই ঘটনার নেপথ্যে কি রয়েছে সেটি আসলে তদন্তের পরেই জানা যাবে এবং যে নিহত যুবক জাহিদ, তার লাশ এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং তার সুরাতহালের পর আসলে জানা যাবে তার দেহে ককটেল বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া যে জখমের পাশাপাশি তার আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা, পাশাপাশি অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটি কিন্তু আসলে ময়নাতদন্তের পরেই জানা যাবে এবং এই বিষয়ে এরপরে তারা আসলে আমাদের মূল ঘটনা উদ্ঘাটন করার পরে তারা আমাদেরকে সম্পূর্ণ তথ্য দেবেন বলে জানিয়েছেন। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংঘর্ষের ঘটনা ঘটেছে কাল রাতে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।